আজ আপনাদের সাথে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু মুম্বাইয়ের খুবই ফেমাস একটা ডিশ, যেটার নাম হলো চানা কলিবাড়া। এই রেসিপিটা ছোট থেকে বড় যে কোনো লোকই কিন্তু খুবই পছন্দ করবে, কারণ এটা একটা মুখরোচক খাবার। এই রেসিপিটা আমি আমার বাড়িতে বানিয়ে দারুণ একটা নাম পেয়েছি। এই রেসিপিটা আমার বাড়িতে ছোট থেকে বড়, মানে আমার মেয়ে থেকে আমার ঠাকুমা অবধি সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমার লাগবে এখানে 250 গ্রাম মতো চানা। আপনারা চাইলে চানার কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই চানাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর দুটো কুকারে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে এখন সাইডে রেখে দিলাম। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়েছি 6টা মতো রসুনের কোয়া, একটা ছোট্ট কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ সাইজের একটু আদা দিয়ে ভালো করে একটা মশলার এখানে তৈরি করে নিলাম। করে এটাকে সাইডে রেখে দিতে হবে। এবার একটা বোল নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো সব গুঁড়ো মশলাগুলো। তার জন্য দিলাম স্বাদ মতো নুন, বড় চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে পেস্ট করা মশলা, সামান্য পরিমাণ আমচুর পাউডার, দিয়ে দিতে হবে বড় চামচের 2 চামচ মতো বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন বা শুধু বেসন দিয়েও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চানাটা। এখানে খেয়াল রাখতে হবে এই চানাটা যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। এইভাবে একটা প্রেস করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এইভাবেই কিন্তু এটাকে রাখতে হবে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু এটা গলে যেতে পারে, আর এই চানার যে স্ন্যাক্সটা আছে এটা কিন্তু খুব একটা ভালো হবে না। এবার ব্যাটারের সাথে খুব ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। একটা স্টিকি কোটিং এখানে তৈরি হবে। ঝুরঝুরে তো একদমই হবে না, না হলে কিন্তু এগুলো খুব ভালো ভাজা বা মুচমুচে কিন্তু হবে না। তো এই স্টিকি কোটিংটা করে নেওয়ার পর তেলটা আমি গরম করতে দিয়ে দেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম রিফাইন তেল। আপনারা আপনাদের পছন্দের মতো এখানে তেল ব্যবহার করে নিতে পারেন। এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছি। এবার যে চানাটা আমি রেডি করে রেখেছিলাম মশলার সাথে কোট করে, একটা একটা করে এই তেলের ওপর ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, তেলটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে, মানে পুরো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে হাই ফ্লেমে এই চানাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর এই চানাটা যতটা আমার এই ফ্রাইং প্যানে ধরে ততটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুনের কোয়া খোসা সমেত 5 থেকে 6টা মতো, আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা অবস্থায় রেখেছি, শুধু মাঝখানে হালকা একটু চিড়ে দিয়েছি যাতে এটা ভাজার সময় লঙ্কার যে বীজগুলো হয় ছিটকে না আসে। এবার এটাকে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একটা বলে কিন্তু এটাকে আমি তুলে রাখছি। আমি এই চানা কলি বাড়াটা অ্যাজ ইট ইজ গরম গরম সার্ভ করব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতা কুচি, চাট মশলা আর লেবুর রসও মিক্স করে এটাকে সার্ভ করতে পারেন গরম গরম। এটা কিন্তু এমনিই খেতে খুবই সুন্দর, খুবই মুচমুচে একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পেরেছেন যে এটা কতটা মুচমুচে হয় খেতে। আজকের এই চানা কলিবাড়া রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমার পাশে থেকে সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।